প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের বিদেশে হামলা করে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করেছে আওয়ামী লীগ মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সবুজ সংকেত পাননি। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। এতে অংশ নেন বিএনপি নেতারা। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের হেনস্থার সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, এ ঘটনায় আওয়ামী লীগ তাদের পুরনো কলঙ্কময় অধ্যায় আবার পরিষ্কার করল। ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমাদের মহাসচিব সহ আরো কিছু নেতারা আমেরিকা গিয়েছেন, সেখানে জাতিসংঘে গিয়েছেন, যেখানে আপনারা দেখতে পেয়েছেন যারা চোরাগুপ্তভাবে এখন বিভিন্নভাবে মিছিল করছে, সেই চোরাগুপ্তার মাধ্যমে হামলা চালছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগুপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে। এদিকে আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে বিস্তারিত জানাতে নয়াপল্টনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। কুচক্রী মহল দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, এমন খবর ভিত্তিহীন। দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এমন খবর ছড়ানো হচ্ছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্প্রতি কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে। জামায়াত অতীতের আদর্শ ভুলতে পারছে না জানিয়ে বিএনপি নেতারা বলেন, দলটি নির্বাচন বানচালের চেষ্টা করছে, তবে বিএনপি নির্বাচনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রতিজ্ঞাবদ্ধ। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।